ফার্স্ট টাইম বাংলাদেশের মেয়েরা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছে রাজশাহীতে। 4টা দলে ভাগ হয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু জম্পেশ লড়াই চলছে। ইগার সুলতানা জ্যোতির আমরা 150 রানের ইনিংসও দেখেছি রাহুল। এক্স্যাক্টলি, তিনি আসলে মেয়েদের ফার্স্ট ক্লাসে প্রথম সেঞ্চুরিটা তিনিই করেছেন। বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের সাক্ষী এই অধিনায়ক, যে এই ছবিগুলো যে 4 জন অধিনায়ক সাদা পোশাকের ক্রিকেট খেলছেন, এই যে একটা রোমাঞ্চ মেয়েদের ক্রিকেটে, খুব সুন্দর কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং মাঠের ক্রিকেটেও আমরা দেখেছি যখন তারা মাঠে নেমেছেন, তারা আসলে লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দেননি। জ্যোতির কথা বলছিলাম যে অনেক প্রথমের সাক্ষী তো আসলে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে নিগার সুলতানা জ্যোতি। ফলে প্রথম সেঞ্চুরিটাও 4 ডে ম্যাচে বা ফার্স্ট ক্লাস ম্যাচে প্রথম সেঞ্চুরিটাও কিন্তু তার ব্যাট থেকে আসলো। 150 রানের অপরাজিত একটা ইনিংস খেলে তার দল ডিক্লেয়ার করেছে ইনিংস। এবং সেই জায়গাটা থেকে মানে এছাড়া আরও কয়েকজন ব্যাটার 70 রানের ইনিংস খেলেছেন, 90 রানের ইনিংস খেলেছেন। এবং আমরা জানি যে রাজশাহীর উইকেটটা একটা স্পোর্টিং উইকেট, এখানে পেসাররাও বেশ ভালো সুবিধা পেয়ে থাকেন, ব্যাটারদের জন্য রান করার ব্যবস্থা আছে, শেষের দিকে হয়তো বা স্পিনাররাও উইকেট পাবেন। ফলে সব মিলে একটা দারুণ উইকেটে খেলা হচ্ছে। আমার কাছে মনে হয় যে ছেলেদের ক্রিকেটটাও রাজশাহীতে কিংবা বগুড়ার উইকেটটাতে অনেক বেশি হওয়া সম্ভব, বা হলে বাংলাদেশের ক্রিকেটাররাই অনেক বেশি লাভবান হবে বলে মনে হয়। কারণ পেস বোলিং উইকেট বাংলাদেশের অন্য কোনো স্টেডিয়ামগুলোতে কিন্তু আমরা এই ধরনের উইকেট আমরা দেখি না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যেই ধরনের উইকেট, বগুড়া বা রাজশাহীর উইকেটগুলো অনেকটা কাছাকাছি ধরনের উইকেট। ফলে মেয়েদের জন্য এটা একটা বড় সুযোগ যে নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করা। বা বাংলাদেশের মেয়েদের পেস ইউনিটটাকে আমরা দেখেছি যে মারুফা কিংবা জাহানার আলমদের মতো পেসাররা বাংলাদেশ দলে আছেন, এছাড়া নতুন পেসাররাও উঠে আসছেন। তাদের জন্য একটা বড় সুযোগ, আবার ব্যাটারদের জন্য রান করার একটা সুযোগ। আর যেটা বলছিলাম যে সাদা পোশাকের ক্রিকেট, সেটা তো সবসময় রোমাঞ্চক, মেয়েরা প্রথমবারের মতো খেলছে। ফলে এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন পথ চলয় বলা যায়। একদমই। আমি ভাবছিলাম কি রাহুল ভাই, এই যে দেখেন আমরা রিসেন্ট টাইমে ক্রিকেট শোতে প্রায়ই বলছিলাম যে ঘরোয়া ক্রিকেটের উন্নতি দরকার, ঘরোয়া ক্রিকেটের ডেভেলপমেন্ট দরকার, ক্রিকেটার উঠিয়ে আনতে হলে সেই আয়োজনগুলো দরকার। এবং দেখেন এই যে এনসিএল হচ্ছে, টি20 ফরম্যাটে হচ্ছে, মেয়েদের ফার্স্ট ক্লাস শুরু হয়েছে। মেয়েদের এটা অনেক দিনের একটা দাবি চাওয়া ছিল যে তারা যাতে আসলে 3 দিনের বা 4 দিনের ম্যাচগুলো খেলতে পারে, সেই সুযোগগুলো মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে এবং রিসেন্ট টাইমে এগুলো শুরু হয়েছে। সো এগুলোর ফল আমরা নিশ্চয়ই আস্তে আস্তে ধীরে ধীরে পাবো। যে শুরুগুলো আসলে নতুন শুরু দেখছে বাংলাদেশ, সেই শুরু অবশ্যই বাংলাদেশের মেয়েদের ক্রিকেট বলুন, ছেলেদের ক্রিকেটে আমরা কিন্তু মেয়েদেরও বোনাস দেওয়ার একটা বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে। ছেলেরা যেমন টপ টায়ার টিমগুলোর সাথে জিতলে একটা বোনাস পেয়ে থাকে, সেরকম মেয়েদেরও আসলে টপ মানে র্যাঙ্কিং এর উপরে দলগুলোর সাথে জিতলে বোনাস দেওয়ার একটা ঘোষণা বিসিবি দিয়েছে। ফলে কোনো রকম বৈষম্য এই বাংলাদেশে আসলে থাকবে না, সেটাই আমাদের প্রত্যাশা ছিল। এবং সেই বৈষম্য দূর করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বেশ দারুণ কিছু পদক্ষেপ নিচ্ছে, ফলে তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.